নমস্কার বন্ধুরা, একটা নতুন পর্বে একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে বানাবো মুড়ি ঘন্ট। আমি জানি এটার কোনো নতুন রেসিপি নয়, তোমরা সবাই বাড়িতে মুড়ি ঘন্ট বানাও, কিন্তু আমি বাড়িতে মুড়ি ঘন্ট কেমন করে রান্না করি সেটাই আজকে তোমাদের সামনে আমি শেয়ার করব। তাহলে চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক, মুড়ি ঘন্ট বানাই। দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। এর মধ্যে আমি 1 কাপ গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম। গ্রামের হিসাবে এখানে 200 গ্রাম গোবিন্দভোগ চাল আছে। এবার আমি চালটাকে হালকা করে একটুখানি কড়াইতে নেড়ে নেব। খুব বেশি নাড়বে না, খুব বেশি নাড়লে পুড়ে যাবে, আর খেয়াল রাখবে যেন পুড়ে না যায়, পুড়ে গেলে বাজে হয়ে যাবে। যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন আমরা এটাকে নামিয়ে নেব। দেখো আমরা এটা হালকা করে নেড়ে নিয়েছি, সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। এবার এই চালটাকে আমরা একটা বাটির মধ্যে ঢেলে নেব। গোবিন্দভোগ চালটা আমরা একটা বাটির মধ্যে দেখো ঢেলে নিয়েছি। এবার পরিষ্কার জল দিয়ে আমরা 4 থেকে 5 বার ভালো করে এটাকে ধুয়ে নেব। একটা কাতল মাছের মাথা আমি 1 চামচ নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার চলো রান্নাটা করা যাক। কড়াইতে আমি দেখো সরষের তেল দিয়ে দিয়েছি। এই রান্নাটা আমি সরষের তেলই করব, কারণ এটা একটা ট্র্যাডিশনাল রান্না। এইবার আমি মাছের মাথাগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। দেখো আমি মাছের মাথাগুলো কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এরকম লাল লাল করেই ভেজে নেবে, না হলে মাছের মাথা একটা আস্তে আস্তে গন্ধ বেরোয়। এবার একটা প্লেটে আমি মাথাগুলো তুলে নেব। এইভাবেই আমি বাকি মাথাগুলোও ভেজে নেব। এই যে মাথা ভাজার তেলটা রয়েছে, এর মধ্যে আমি একটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, তেলের মধ্যে দিলাম, দিয়ে ভেজে তুলে নেব। দেখো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা আলুগুলো তুলে নেব। এই তেলের মধ্যে এবার আমি ফোড়ন দেব। গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা, 2টো এলাচ, 2টো দারচিনি আর লবঙ্গ। গরম মশলাটা একটুখানি ভাজা হয়ে গেলে, গন্ধ বেরোবে যখন সুন্দর, তখন আমি একটা পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছি, এর মধ্যে দিয়ে দেবো। দেখো পেঁয়াজটা কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দেব আদা বাটা। আমি এই রান্নায় রসুন ব্যবহার করি না, কারণ রসুন দিলে গোবিন্দভোগ চালের একটা গন্ধ থাকে, সেটা না চলে যায়। তোমরা ইচ্ছে করলে রসুন ব্যবহার করতে পারো। একটা ছোট সাইজের টমেটো আমি স্লাইস করে কেটে রেখেছি, দিয়ে দিলাম। এবার ভালো করে এটা ভেজে নেব। দেখো পেঁয়াজ আর আদাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন ড্রাই স্পাইসেস অ্যাড করব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর অল্প 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা ভালো করে কষে গেছে। এবার এর মধ্যে আমি গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে ভালো করে আরেকটুখানি ভেজে নেব। গোবিন্দভোগ চাল দিয়ে আমি মশলাটা দেখো ভালো করে কষিয়ে নিয়েছি।
এইবার এর মধ্যে দিয়ে দেবো 2 কাপ জল। জলটা খুব বুঝে দেবে, যেহেতু 1 কাপ আমি চাল দিয়েছি তাই 2 কাপ আমি জল দিলাম, নাহলে চালগুলো সব গলে যাবে। এর মধ্যে এবার মাছের মাথা আগের থেকে ভেজে রেখেছি, এগুলো দিয়ে দিলাম। মাছের মাথাগুলো সবই দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো। এবার একটা চাপা দিয়ে আমি 10 মিনিট রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা হালকা করে কমিয়ে দেবে। 10 মিনিট পর দেখো আমি ঢাকনাটা তুলে দিলাম। 70% মতো চালটা সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়, ঝাল মিষ্টি মেশানো, তাই জন্য আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর অল্প গরম মশলা ছড়িয়ে দিলাম, আর দেবো 1 চামচ ঘি। সব দিয়ে নেড়ে আরও 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। দেখো 5 মিনিট পর আমি ফিরে এলাম, ঢাকাটা সরিয়ে দিলাম। দেখো কতটা ঝরঝরে হয়েছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। ওদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে, আর চালটাও দেখো একদম সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। চলো এবার এটা একদম রেডি হয়ে গেছে মুড়ি ঘন্ট। এবার একটা সার্ভিং ডিশে ঢেলে ফিরে আসছি। দেখো ঝরঝরে মুড়ি ঘন্ট একদম রেডি হয়ে গেছে। আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের আমার রান্নাটা কেমন লেগেছে।